গত ক্লাসে আমরা 7 পর্যন্ত করেছিলাম, আজকে 8 এবং 9 এর ম্যাথগুলো করব। তো তো 8 নম্বরে কি বলতেছে, 8 এর ক, পি ইকুয়াল টু এ, কিউ ইকুয়াল টু বি কমা সি যদি হয় তাহলে আমরা পি আর কিউ এর ভিতরে গুণ করব একবার, আর কিউ আর পি এর ভিতরে আরেকবার গুণ করব। এখানে খ নম্বরে দুইটা মান দেওয়া আছে, তারপরে সি তিনটা মান দেওয়া আছে, বলতেছে এই ইন্টারসেকশন বি, এ আর বি এর ভিতরে ইন্টারসেকশন করব, তারপরে সি দ্বারা গুণ করব। পরে এখানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, বলতেছে আর এর মান হবে পি ভাগ, এখানে এটা ভাগের মতো কিন্তু আসলে এটা ভাগ না, এটা মানে হচ্ছে বিয়োগ, এটা মানে বিয়োগ, পি বিয়োগ বা মাইনাস কিউ করব, তারপরে কি মাইনাস পি মাইনাস মাইনাস কিউ যদি আর হয় তাহলে আমাদের পি আর ইউ এর ভিতরে প্রথমে ইউনিয়ন করব, তার সাথে আমরা আর কে কি করব, গুণ করব। গেল। আর 9 নম্বরে কি বলতেছে, এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়ক, অর্থাৎ এ এর মান 35 এর গুণনীয়ক আর বি এর মান 45 এর যদি গুণনীয়ক হয় তাহলে আমাদের এ ইউনিয়ন বি ও এই ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা করে ফেলি। 8 নম্বর প্রশ্ন, পি ইকুয়াল টু এ, কিউ ইকুয়াল টু বি কমা সি হলে পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি নির্ণয় করো। তাহলে পি এর মান কত, এ, আর কিউ এর মান বি কমা সি, বি কমা সি। তাহলে পি আর কিউ এর ভিতরে গুণ করতে হবে। তাহলে আমরা সাধারণ গুণ করি, এর সাথে এ গুণ করলে কি হবে, এ বি, এর সাথে সি গুণ করলে কত হবে, এ কমা সি। তাহলে আমাদের পি আর কিউ এর গুণফল শেষ। এবার কিউ আর পি এর গুণফল, কিউ এর মান কত, বি কমা সি, আর পি এর মান কত, এ। তাহলে বি এর সাথে এ গুণ করলে কত আসবে, বি এ, অথবা এটা এ বিও লিখতে পারো, সমস্যা নেই। সি এর সাথে এ গুণ করলে সি এ। তাহলে আমাদের 8 এর ক নাম্বার শেষ। এবার 8 এর খ নাম্বার, এ বি সি তিনটা মান দেওয়া আছে। প্রথম বলতেছে এ ইন্টারসেকশন বি, এর মান কত, 3 4 5, আর বি এর মান কত, 4 5 6। তো এই দুটোর ভিতরে যদি ইন্টারসেকশন করি, কমন কোনটা যায়, 4 কমন যায়, 5 কমন যায়, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন হইতেছে 4 ইন্টু 5, 4,5। তো এটার সাথে সি কে কি করতে হবে, এটার সাথে আমাদের সি কে গুণ করতে হবে। তাহলে গুণ করি, সি ইকুয়াল কত ছিল, এক্স ওয়াই। তাহলে 4 এর সাথে এক্স গুণ করলে কত হবে, 4x 4x 4y, 5x 5y, 4x 4y 5x 5y। সমাধান শেষ। 1 নম্বর কোশ্চেন, পি ইকুয়াল টু 3,5,7 এবং কিউ ইকুয়াল টু 5,7, আর আর এর মান কত বলতেছে, পি মাইনাস কিউ। তাহলে পি এর মান যদি এত হয় আর যদি আমরা কিউ মাইনাস করি তাহলে আমরা আর এর মান পাবো। এবার বলতেছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর এর মান নির্ণয় করো। তাহলে পি কিউ আর এর মান তো এখানে দেওয়া আছে, এবার আর এর মানটা আমরা কিভাবে বের করব, এই যে আমরা এভাবে করতেছি, 3 5 7 মাইনাস 5 7, তো 7 7 বাদ, 5 5 বাদ, থাকে কত, 3। তাহলে আমাদের আর এর মান কত, 3। এবার বলতেছে পি ইউনিয়ন বি, যেহেতু আমাদের পি ইউনিয়ন কিউ, তার সাথে আর বের করতে হবে গুণন আর। আগে তাহলে আমরা পি ইউনিয়ন কিউটা করে নিই। পি ইউনিয়ন কিউ যদি করি 5 7 ইউনিয়ন 5 7। আচ্ছা, এখানে একটা জিনিস মিস আছে, দেখি পি এর মানটা এখানে একটু 3 হবে, 3,57। তাহলে 3 5 7 তিনটে আসতেছে, পি ইউনিয়ন কিউ এর মান কত, 3 5 7। তাহলে পি ইউনিয়ন কিউ ইন্টু আর এর মান কত যদি আমরা গুণন করি, 3 এর সাথে 3 গুণ করলে 3,3, 3 এর সাথে 5 3 5, 3 এর সাথে 7 3 7, বা 7 3 একই কথা। তাহলে এখানে আমাদের 8 এর উত্তর শেষ। এবার 9 নাম্বার, 9 নাম্বারটা কি বলতেছে, এখানে একটু মিসিং আছে। আচ্ছা, আমরা দেখে নেই, একটু ছোট করি। এই যে 9 নম্বর কোশ্চেন বলতেছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়ক ও এর সকল গুণনীয়ক সেট। প্রথমে আমাদের এ ইউনিয়ন বি, পরবর্তীতে এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। তো তাহলে করে ফেলি। 35 এর গুণনীয়ক কোনগুলো, যদি গুণনীয়ক আমরা বের করি তাহলে 35 একে 35, 5 7 35, এছাড়া হচ্ছে না। তাহলে 35 এর গুণনীয়ক 1 5 7 35। 45 এর গুণনীয়ক কোনগুলো, 1 ইন্টু 45 45, 3 15 45, 5 9 45। তাহলে 45 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 9 15 45। তাহলে সেট, যেহেতু আমাদের বলতেছে 35 এর গুণনীয়ক হবে আমাদের সেট এ, আর 45 এর গুণনীয়ক হবে সেট বি। তাহলে সেট এ ইকুয়াল টু 1 5 7 35, বি সেট বি এর মান 1 3 5 9 15 45। তাহলে এই ইউনিয়ন বি মানগুলো বসাই, তাহলে ইউনিয়ন মানে কি, সবগুলো মান আসবে। তাহলে 1 3 5 7 9 15 35 45 সবগুলো মানে আসতেছে। আর ইন্টারসেকশন মানে কি, যেগুলো শুধু কমন সেগুলো শুধু কমন, সেগুলো শুধু মান হবে। এখানে 35 আছে, এখানে 45 নাই, এখানে 15 আছে, এখানে 15 নাই, এখানে 9 আছে, এখানে 9 নাই, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে
1 আছে, এখানে 1 আছে। সুতরাং এ ইন্টারসেকশন বি এর মান কত? 1 আর 5। সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 3 5 7 9 15 35 45 আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1, 5।